আজকে কন্ডিশনাল ফরম্যাটিং শুরু হবে নাকি? না এটাও শেষ। এটাও শেষ। ও ফরম্যাট স্টেবল তো তাহলে শেষ। ফরম্যাট স্টেবল। আচ্ছা ফরম্যাট স্টেবলের কাজগুলা কি? এনে পরে সেটআপ করে দেই। দাও ফরম্যাট স্টেবলের কাজটা কি? ফরম্যাট স্টেবল হচ্ছে ধরো আমরা এখানে একটু অংশ সিলেক্ট দিলাম, ঠিক আছে? সিলেক্ট দিয়ে যখন আমরা এখান থেকে টেবিল করি, অল বর্ডার দিলাম, তার মানে এটা একটা কি হইলো, একটা টেবিল হইলো না? হ্যাঁ। আবার সেম টেবিল আমরা এখান থেকে সিলেক্ট দিয়ে কি করলাম, ফরম্যাট টেবিল থেকে আমরা নির্দিষ্ট একটা স্টাইল, যে স্টাইলটা ভালো লাগে, হ্যাঁ ধরো আমাদের এই স্টাইলটা ভালো লাগছে, এটা নিয়ে নিলাম, নিয়ে ওকে দিলাম। তাহলে এইটাও একটা টেবিল, এইটাও একটা টেবিল, কিন্তু দুইটা টেবিলের মধ্যে কিছু তফাৎ আছে। এটা হচ্ছে ফরম্যাট টেবিলটা কি, এখানে নির্দিষ্ট কিছু ফরম্যাটিং করাই আছে, যে ফরম্যাটগুলো নরমালটার মধ্যে নাই। ধরো আমরা এই করে লিখলাম যে হচ্ছে নেম, নেম, তারপর দিলাম হচ্ছে ফাদার্স, ফাদার্স, তারপর দিলাম মাদার্স, দিলাম টাকা, তার কাছে কত টাকা পাই, যে জানুয়ারি মাসে পাই এত টাকা, ফেব্রুয়ারিতে পাই না লুকের বাবার নাম অমুক, তার কাছে পাই এত টাকা, ফেব্রুয়ারি মার্চে পাই এত, ঠিক আছে? আর এন দেশে টোটাল, টোটাল কত টাকা পাই, ঠিক আছে? অন সেম জিনিস কি করলাম, আমরা এখান থেকে কপি করে নিয়ে এটার ভিতরে পেস্ট দিলাম। এখন সেম ভাবে আমরা যদি এখানে লিখি, ধরো নেম, নেম আন্তাজে লিখতেছি আর কি, আন্তাজে লিখে দিলাম, হ্যাঁ এটা আন্তাজে লিখলাম, সব আন্তাজি আন্তাজি দিলাম, ফাদার্স নেম সেম দিয়ে দিলাম, ঠিক আছে? এটা তোমরা বুঝে নিতে, বুঝে নিও, জাস্ট নামগুলো বলতে। হ্যাঁ বলো। হ্যাঁ এই যে ক্লিক দিয়ে এটা টান দিয়ে কি করছি, কপি করছি, কপি করে এনে আইসা কন্ট্রোল ভি দে, তাহলে নামের পরে কি পরে যে আমরা এন্টার দিয়ে নিচেতে পরে কোটা দিই না, আমি এন্টার না দিছি। ও এখানে তো আমি ক্লিক দিছি, ধরো এখানে একটা ক্লিক কে নিচের ঘরে গেছি, তারপর নিচের ঘরে, তারপর নিচের ঘরে, আমি যেই ঘরটা সিলেক্ট করছি, হ্যাঁ এখানে ক্লিক দিও নিচে নামবো, আমি যেই ঘর দেখাই দিব এই ঘরের ভিতরে লেখাটা হবে। আচ্ছা তারপরে ধরো জানুয়ারি মাসে, জানুয়ারি মাসে এই ব্যক্তির কাছে কত টাকা পাই, ধরো আমি আন্তাজে লিখলাম এত টাকা, এত টাকা, এত টাকা, এত টাকা, হ্যাঁ 2 টাকা। আচ্ছা ফেব্রুয়ারি মাসে পাই কত, এত 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 এত, হ্যাঁ তখন আমি জানতে চাইছি। আচ্ছা মার্চেও আমি কি করলাম, এটা কপি করে বসায় দিলাম, তাহলে আর সময় নাই। এখন আমরা জানতে চাই টোটাল কত টাকা পাই, তাহলে টোটাল বের করার জন্য আমরা কি করি, একটু অংশ সিলেক্ট দিয়া যদি সামে ক্লিক দিই, তাহলে ধর টোটাল বের, সামে ক্লিক দিলে মানে ক্লিক দিলেই হবে, যোগ হয়ে যাবে। হ্যাঁ এই যে ওটু ক্লিক সিলেক্ট দিলাম, আগে যে যোগ করতে এই ঘরগুলা কি করতে হবে, সিলেক্ট করতে হবে, তারপরে এই যে ওটু সামে ক্লিক দিলে হবে। এর একটা নিয়ম। আরেকটা নিয়ম হচ্ছে আমরা যদি আবার এখানে কার্সর রাখি, জাস্ট দাও, এই যে কার্সর রাইকে ওটু সামে ক্লিক দিলাম, তারপর সে অটোমেটিক্যালি সিলেক্ট করে ফেলছে, তারপর এন্টার দিলেই হবে। এছাড়াও তোমরা যদি চাও সরাসরি সূত্র প্রয়োগ করতে পারো, ইকুয়াল দেয়া এস ইউ এম ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট দিয়া সরি ব্র্যাকেট স্টার্টিং, তারপর কোন সংখ্যাগুলো যোগফল, এখান থেকে এন পর্যন্ত সবগুলো সংখ্যা যোগফল, এবং ব্র্যাকেট ক্লোজ দিলাম এবং এন্টার দিলাম, 3866। তাহলে একটা 66 একটা বের হলো না, এখন ড্রাগ করলে বাকিগুলো বের হয়ে যাবে। কিন্তু একই জিনিস ধরো আমরা এটা কি করলাম, এর কপি করে নিয়া, হ্যাঁ সবটি কপি করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। এখন আমরা টোটালটা যখন টানবো তখন দেওয়া, এটা সিলেক্ট যখন সাম দিলাম, আর টান দেওয়া লাগে না, এমনিতেই সবগুলা চলে আসছে। আচ্ছা তারপরে দেখো কি আছে, এখন এর ভিতরে আমরা যদি চাই না লাস্টের টোটাল, যে আমি জানতে চাইতেছি যে এই যে ব্যক্তি সবার কাছে মিললে আমি কত টাকা পাই, এটা আমার দেখতে হবে, তাই না? তাইলে এখন আমরা কি করতে পারি, যে এটা সিলেক্ট দিয়ে আবার কি করব, সাম দিলাম, সরি সামটা উল্টা হয়ে গেছে, বলেছে এটা এই যে এখানে ইকুয়াল দেয়া, তারপরে এস ইউ এম ব্র্যাকেট অন ওটু অংশ সিলেক্ট, তারপর ব্র্যাকেট ক্লোজ এবং এন্টার। তার মানে এই সবগুলা সংখ্যার যোগফল এখানে বের হয়ে গেল।
অথবা আমরা চাইলে আগে এখানে কার্সর রেখে এই যে ও টু সামে ক্লিক দিলেও তারপরে সবটা সিলেক্ট হয়ে যাব, তারপর এন্টার দিলেই হয়ে যাবে। এন্টার দিতে হবে, তাহলে সাম বাইরে এলো না। এখন আমরা জানছি শুধু মার্চ, এটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ সবগুলা মিললে কত টাকা হয় ৬৬৫০, কিন্তু আমি জানতে যে শুধু মার্চ মাসে সবার কাছে কত টাকা পাই। তাইলে আবার হ্যাঁ আবার আগের মতোই এটার সাম করলেও হবে, অথবা আমরা যে একটা বের করছিলাম না, এখন এটার যদি এইদিকে ড্রাগ করি তাইলে এই দেখো এটার সামটা এদিক দিয়ে চলে আসে। আবার যদি এখানে ক্লিক দিয়ে আবার এই দিক দিয়ে ড্রাগ করি তাহলে এটার সাম, তাহলে আমি বুঝতে পারছি জানুয়ারি মাসে সবার কাছে এত টাকা পাইতাম, ফেব্রুয়ারিতে সবার কাছে এত টাকা, মার্চে সবার কাছে এত টাকা, আর টোটাল হচ্ছে এত টাকা। এখন যদি আমি খালি জানুয়ারিতে বার করি তাহলে সিলেক্ট দিয়ে কেটে পারি। হ্যাঁ বাইরেব আমি একবার করতে ভাই আমি সিটার কাটা করছি একজন আইতে চলে বাড়ির জন্য বুঝাই গেছে। আচ্ছা ঠিক আছে। আর এই ঘরে লিখে দিলাম কি আমি টোটাল, সাপোজ এই ঘরে লিখে দিলাম TOTAL টোটাল লিখা এর একটু কালার করলাম, ধরো এরকম এর একটু কালার করলাম, সেভ একটা গেল। তো এইটার মধ্যে ফর্ম, এটা কি নরমাল টেবিল দিয়ে করছি, আর এই ফরম্যাট টেবিলটা আমরা নিচে গিয়ে টোটাল ঘর নিজে বানানোর কোনো দরকার নাই। আমরা এটার ভিতরে থাকালীন অবস্থাতে ডিজাইন নামে একটা অপশন আছে, এই নরমাল অবস্থায় কিন্তু ডিজাইন নামে অপশনটাই আসবে না। তাহলে আমি ডিজাইন নামে অপশনে গেলে এই যে ডিজাইনের ভিতরে যাব, তারপরে এখানে আছে কি এই যে টোটাল রো, এই টোটাল রোটা ক্লিক দিয়ে দিলে এই যে টোটাল নামে অটোমেটিক একটা রো আছে এবং যোগ হলো অটোমেটিকই বের হয়ে গেছে। তাহলে আমরা লেখা লাগতেছে না না, হ্যাঁ এমনিতেই আসতেছে। তারপরে দেখো আমি চাইতেছি কি না টোটাল নামে এখানে কিছু এই ঘরে কিছুই দেখবো না, তাহলে এখানে সিলেক্ট দিয়ে নান করে দিলে কিছুই নেই। অন তোমার দরকার লাগছে কি যে আমরা এখানে টোটাল কত আসে এটা দেখবো, তাইলে আবার কি করব জাস্ট এখানে গিয়া এই যে টোটাল ওই সরি টোটাল না এখানে কি হবে কাউন্ট না, আমরা যেটা নিতে চাইতেছি কি যোগ নিতে চাইতেছি না, তাহলে কি হইব সাম। তাহলে একটা বের হলো, আমরা আবার আগের মতো এই দিকটা টান দিলে এই দিকে সামগুলো বের হবে, অথবা ধরো আমি এর চাইতাম সাম কিন্তু এখানে সাম নাই, এখানে জানতে এখানে টোটাল কয়টা সংখ্যা বা এই সংখ্যাগুলো সবচেয়ে বড় সংখ্যা কোনটা, তাহলে ইনস্ট্যান্ট আমি এই মুহূর্তে এখান থেকে সামও বের করতে পারবো, আবার আমরা যদি চাই সর্বোচ্চ সংখ্যা বের করতে সর্বোচ্চ সংখ্যা বের করতে পারবো ম্যাক্স, আর যদি সর্বনিম্ন সংখ্যা চাই সর্বনিম্ন মিনিমামও বের করতে পারবো। তারপরে এখানে টোটাল সংখ্যা কয়টা এটা বের করতে চাইলে এটাও বের করতে পারবো, কিন্তু এই একই কাজ যদি এনে করতাম তাহলে কিন্তু একটু বড় ইকুয়াল দেওয়া সূত্র লিখতে হইব, সূত্র লিখতে হইতো, যেমন সর্বোচ্চ জন ইকুয়াল max ব্র্যাকেট খালি এটা দেই করে। হ্যাঁ মানে হ্যাঁ এটা তো হচ্ছে কিছু কিছু জিনিসগুলা আমাদের অনেক সুন্দর হয়। আচ্ছা আরেকটা জিনিস দাও, অন আমরা এডি লিখলাম না, এর ভিতরে ধরো আমার আরেকটা গল লাগবে সাপোজ, তাইলে আমরা এখানে গল নিতে চাইলে কি করতে হবে, আবার ওটু গল সিলেক্ট দিতে হবে, সিলেক্ট রাইট বাটন ক্লিক দিয়ে ইনসার্ট শিফট সেল ডাউন মানে নিচের দিকে নামে যাবে আর কি, এই শিফটে এই ধরেন একটা গড় হইছে। তখন সাপোজ আমরা যদি এখানে সংখ্যা লিখি, ধরো এখানে একটা নাম দিলাম, এনে ফাদার্স নেম দিলাম, এনে একটা সংখ্যা লিখলাম, এনে একটা কিছু লিখলাম, এনে কিন্তু এনে কি যুগটা বাইরেছে, কিন্তু এর জন্য কি করা লাগছে আমার নতুন করে গড় নেওয়া লাগছে। বা আমি এর উপরে যদি চাইতাম তাহলে আবার এইটুক গড় সিলেক্ট দিয়া রাইট বাটন ক্লিক দিয়ে কি করব ইনসার্ট, তারপরে ওকে এই যে একটা গড় হইছে। কিন্তু এখানে এই রাইট বাটন ক্লিক ইনসার্ট করার কোনো দরকার নাই, আমাদের ধরো এই গড় শেষ, তখন আমরা যদি ট্যাবে প্রেস করি তাহলে তো এমনিতেই গড় বাড়তেছে এবং টোটালের গড় অটোমেটিকই নিচেও না, এখানে কার্সর দিলে হবে না, ট্যাব শুধুমাত্র কাজ করবে নিচে নিচে একেবারে নিচে, আর যদি মাঝখানে লাগে তখন তো আমরা এটা সিলেক্ট দিয়ে রাইট বাটন ক্লিক দিয়ে ইনসার্ট রো অ্যাবভ দিলে কি হইব টেবিল রো অ্যাবভ মানে নিচে তৈরি হবে, যেটা সিলেক্ট আছে এটা নিচে নিচে হ্যাঁ ঠিক আছে। আর এনা হিসাব নিকাশ সব ঠিকই আছে, খালি আমার নাম দিব বয়া দেন তো সংখ্যা বয়া দেন, হিসাব অটোমেটিক হয়ে যাবে। হ্যাঁ শেষ করে লই, কাজ শেষ না তো। ও গড়টা কাটতাম, তাহলে এই গড়টা কাটতে চাইলে আবার কি করতে হবে, ধরো এই গড়টি দুইটা বাড়াইতাম, এই দুইটা গড় সিলেক্ট দিয়া তিনটে সিলেক্ট দিয়া রাইট বাটন ক্লিক দিয়া ডিলিট হ্যাঁ এই জগন্নাথ কম্পিউটার বললো এবার আমার কথা বললো, আমরা সেই পরীক্ষা ডেট করছে না, ডেট দিয়ে দিব কয়েকটা শীট দেব নাকি আজকে যদি ভাই আমরা দেওয়াই আছে দোকানে গেলে। কোন দোকানে রে? জগন্নাথ কম্পিউটার এই সামনে উপজেলার সামনে
উপজেলা গেটে তুই এই দিক দিয়ে বা এই দিক দিয়ে ভিতরে একটা রাস্তা গেছে না, এই রাস্তাটার সাথে দোকানটাই দেখ ভাই লেখা আছে জগন্নাথ চন্দ্র। এই শুধু এই শীট না, এই শীটে শুধু এই পরীক্ষা না, আইসিটি রিলেটেড যত পরীক্ষা হইব সকল পরীক্ষার সমাধান এনে আছে 60 কোশ্চেনের। মানে আইসিটি পরীক্ষা আইসিটি মানে বুঝছো সকল। আচ্ছা দাও তাহলে ফরম্যাট টেবিল এর ভিতরে আর কি কি আছে দাও, এই যে ডিজাইনের ভিতরে আমরা নরমাল টেবিলের ভিতরে কিন্তু ডিজাইনের অপশনটাই আইতো না, কিন্তু যখন ফরম্যাট টেবিল থাকবো তখন ডিজাইনের অপশনটা হ্যাঁ সিলেক্ট করলে আর বাইরে থাকলে কিন্তু আবার আইতো না। যখন আমি টেবিলের ভিতরে থাকবো তখন এই ডিজাইনের অপশনটা থাকবে। তারপর দেন হেডার রো কোনটা, ও এখানে আরো কিছু জিনিস আছে দাও, একটা জিনিস গ্যাপ গেছে গা। আমি যদি চাই এই মুহূর্তে এই যে যে সংখ্যাগুলা, এই যে এখানে সংখ্যাগুলা আমি চাইতেছি কি ধরো এই সংখ্যাগুলোর মধ্যে যেগুলা ছোট এটি থাকবো উপরে আর যেগুলা বড় এগুলা থাকবো নিচে। তাইলে আমরা এখান থেকে ইনস্ট্যান্ট এই মুহূর্তে আমরা এখান থেকে চাইলেই আমরা এই যে শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট মানে বড় থেকে ছোট, এই দাও সরি ছোট থেকে বড় আর বড় থেকে শুরু করতেছে লার্জেস্ট টু সব দিয়ে হয়ে যাবো। কারণ এই যে এই ব্যক্তির সাথে এইটা কার ঘরের নামের ক্ষেত্রে ছিল, ধরো রাফি লিখে দিলাম, এটা কার অ্যামাউন্ট রাফি অনজি সব ডিরে তুই যদি সে নিচে নামে তো তেরে সবার নিচে আল্লাহ বাদা আল্লাহ এফজিএস এর ঘরে তখন তো একটা ফ্যাস লাগবে, বুঝছো কি? এই জন্য সে কি করছে সবগুলারে নিয়ে আই শর্ট হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তারপরে ধরো আমরা কিছু সংখ্যা ছিল জিরো, সাপোজ আমি চাইতেছি কি যাদের কাছে আমি টাকা পাই না এর আর আমার শীটের হাত দরকার নাই, এই মুহূর্তে মনে হয় আমার অনেক লম্বা শীট, আমার শুধুমাত্র যাদের কাছে টাকা পাই এরা দরকার, যাদের কাছে কোনো টাকা আমার পাওনা নাই এরা তুলে গাড়াগাড়ি করার দরকার নাই, কিন্তু এটি কাটবো না এই মুহূর্তে, জাস্ট এখান থেকে শীট থেকে কি করে দিব হাইড করে দিব। এই জন্য আমরা এই যে ফিল্টার রেখে দেওয়া, এই যে ফিল্টার থেকে যে জিরো দেখছো, অথবা এখানে ফিল্টার আছে একটা অফ করলে হ্যাঁ জিরো ওকে, আবার এখান থেকে যেন ফিল্টার দাও, এখানে ফিল্টার দেওয়া আছে, দেখো একটা ছাকনি দেওয়া আছে, সিস্টেম দেওয়া আছে, তার মানে এটা থাকলে বুঝতে হবে যে একটা ফিল্টারাইজ আছে। যদি এখানে থাকতো তাহলে বুঝতে হবে এখানে একটা ফিল্টার আছে, ঠিক আছে না? মানে ফিল্টার সিস্টেম আছে কিন্তু ফিল্টারে অ্যাপ্লাই করে না, অ্যাপ্লাই করছে কোনটা মাঝে এই যেটা আমাদের এরকম চিহ্ন আছে এটা আমাদের অ্যাপ্লাই করছে। এখন যদি অনেকগুলো এভাবে করা লাগতো তাহলে অনেকগুলো ধরো এটা তো দিছি এটা তো দেয়াম, ধরো আমি চাইতেছি কি না রাফির কাছে যে আমি টাকা পাই এই রাফিরে আমার দরকার নাই, তখন আবার এনে ফিল্টার করে লইব, তখন রাফিলে হাত তৈরি করে, তখন আমরা কি করবো রাফিরে টিক চিহ্ন দে ওকে দিল রাফি ভাই দিল, তার মানে এখন এখানেও ফিল্টার আছে এখানেও ফিল্টার আছে। এখন ধরুন সব পিক অর ফিল্টার দেওয়া হয়ে গেল, হ্যাঁ আরেকটা করা লাগবে, আবার দেও আরেকটা দেও, এখানে আরেকটা দিবা না এখানে দিবা কোনটা দিবা, এইটাতে দিলাম তাহলে এইটা দিয়ে এখন কোনটা দিবা, ধরো এফজিএইচ নামে এই ঘরটা আমার দরকার নেই এইটাও দেবো। এখন ধরেন 1000 আছে, এখন আমার নাম খুঁজতে হবে কোনটা 1000 এর মধ্যে নাম খুঁজতেছে না, এখানে নামগুলো দেখাইবো তোমার, আর যদি চার্জ দেওয়া আছে তো না, হ্যাঁ সার্চ দে ভাইবা এনে সমস্যা নাই, সার্চ দে ভাইবা এটাই তো ঠিক আছে। আর যদি মনে করো এই যে এতগুলা ফিল্টার দিছি কোনো ফিল্টারই আমার দরকার নেই, মানে সব ফিল্টার উঠাইয়া দিলাম, তাইলে আবার এই যে সিলেক্ট অলে দেয়া ওকে দিলাম, এই যে সব আবার ফিরত আসছে, এনো ফিল্টার করা আছে, এনো সিলেক্ট অলে দেয়া ওকে দেয়া, মানে আজকে কাজ শুরু করে আছে। তারপরে হ্যাঁ তারপরে আবার চাইতেছি কি যে ছোট ছোট যে সংখ্যাগুলো এগুলো আমার দরকার নেই, ধরো আমার কেউ আছে 12টিয়া 10টিয়া 0টি এর কোনটাই আমার দরকার নেই, তাইলে আবার কি করবে না ফিল্টারে গিয়া হ্যাঁ 100টিয়ার নিচে, তাইলে এই যে 12 11 0 100টিয়ার নিচে কোনো টাকা এনো নাই, আবার যখন দরকার লাগবে আবার এখান থেকে 0 11 12 ঠিক আছে। তাহলে এটা নরমাল টেবিল আর ফরম্যাট টেবিলের মধ্যে পার্থক্য। তারপরে ধর ডিজাইনের ভিতরে আর কিছু কাজ আছে, ফার্স্ট কলাম লাস্ট কলাম এখন আসি ফার্স্ট কলাম লাস্ট কলাম এইগুলা কি, টোটাল হেডার ঠিক আছে দেখেন হেডার টোটাল রোটা দেখ এখন দা হেডার রো হচ্ছে যে উপরের যে রোটা এর বলছে কি হেডার রো। আমি যদি হ্যাঁ এই নামটা যদি দরকার না লাগে বা এই রোটা যদি দরকার না লাগে তখন আমরা হেডার রো টিক দিলেই আবার যাবো, টিক উঠাই দিলেই যাবো, আবার টিক চিহ্ন দিলেই চলে আসবে। আর টোটাল রো কোনটা এই যে লাস্টের যে ঘরটা এটা বলা হয়েছে কি টোটাল রো, তাহলে এই টোটাল রো আমরা যদি এখান থেকে উঠাই দেই তাহলে এটা যাবো, আবার এখানে ক্লিক দিলেই চলে আসবে।
আবার 1 2 3 সিরিয়ালও তো আছে অত নাম্বার আছে না সিরিয়ালে ঘর রাখি নাই তো, রাখলে তো দিতেই পারতাম। এমনি না লাগতো এনতে একটা ঘর, নতুন ঘর একটা নিয়ে নিও, ইনসার্ট এই যে অন সিরিয়াল দাও। আর এখানে যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটটা এনে দরকার লাগলে এটা সিলেক্ট দিয়ে ফরম্যাট প্রিন্টার যদি এনে টান মারি হেডার রয়ে গেছে, যেটা পরে দেয়া যাচ্ছে এনে হেডার রয়ে গেছে, ফার্স্ট কলাম হয়ে গেছে, সরি এন্ড দাও এই যে ফার্স্ট কলাম কোনটা, এই যে এই সাইডের এটা ফার্স্ট কলাম না, তাহলে আমি যেন ফার্স্ট কলামে ক্লিক দিয়ে এটা একটু স্টাইলাইজ দিতে, দেখছো কালার দিতে আছে, আবার মোটা হইতেছে। আমরা যদি এখান থেকে একটা কালার নিই, ধরো হয়ে গেল, হ্যালো আসসালামু আলাইকুম। তো আমরা যে ফার্স্ট কলাম টিক চিহ্ন উঠাই দিই, ফার্স্ট কলামে যে ডিজাইনটা ছিল এটা কিন্তু গেছে, আইতেছি। তারপর দেখো ফার্স্ট কলাম আবার দিলাম, এই যে চলে আসছে, ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট কলাম। সেম ভাবে লাস্ট কলাম কোনটা তাইলে, না লাস্ট কলাম এটা তো রো, এই যে এটা, তার মানে আমরা যখন লাস্ট কলামে ক্লিক দেব তখন লাস্ট কলামটা ডিজাইন হবে, ঠিক আছে। আর এখান থেকে আছে হেডার রো কোনটা, এই যে এটা তো দেখাইলাম। আর এই টোটাল রো কোনটা তাইলে নিচেরটা যাইবো, ঠিক আছে। এই টোটাল রো যদি টিক চিহ্ন উঠাই দিই তাহলে যাবো গা, আবার টিক চিহ্ন দিয়ে দিলেই আচ্ছা। তারপর ব্যান্ডেড রো কোনটা, ব্যান্ডেড রো হচ্ছে দেখেন একটা কালার আছে দেখছো আলাদা একটা গ্যাপ দিয়ে এর বলে ব্যান্ডেড রো। আমি যদি এই ব্যান্ডেড রোটা দরকার না লাগে তাহলে এখানে টিক চিহ্ন দিলে দাও, ব্যান্ডেড রোটা গেল। আবার যদি ব্যান্ডেড রো লাগে এখানে ক্লিক দিলাম, এই যে ব্যান্ডেড রো চলে আসলো, ঠিক আছে। আচ্ছা তারপর আসি ব্যান্ডেড কলাম, এই যে রোটা যে এইভাবে ছিল আর কলামটা কি হবে এইভাবে একটা গ্যাপ দিয়ে তখন আবার ব্যান্ডেড কলাম দেখা দিলে এই যে কলাম হয়ে গেল, ঠিক আছে। তবে আমরা নরমাল কাজের ক্ষেত্রে, নরমাল কোন অফিশিয়াল কাজের ক্ষেত্রে তো কালারটা লাগিয়ে তো দেওয়া যাবে না। তুমি এমনিতে নরমালি ফরম্যাট টেবিল নিতে পারবা, কিন্তু এর ভিতরে কোনো কালার দেওয়া যাবে না। তখন আমরা কি করবো, দেওয়া এনে কোনটা আমাদের কালার নেই, এই তো এই যে একটা আছে দেখছো কোনো কালার নেই, হ্যাঁ এখন এটা সিলেক্টে খালি বর্ডারটা দিয়ে দিই, ব্যাস হয়ে গেল। আমরা সবসময় এই ফার্স্ট তোমরা কালার দিলে যে উপরে হেডার রোতে আর টোটাল রোতে একটা কালার দিতে পারো, আর যদি একান্তই কালার লাগেই তাহলে দিতে হবে, কিছু করার দেওয়া লাগবে, ঠিক আছে। তাহলে এই পর্যন্তই ফরম্যাট টেবিল শেষ। এই ফরম্যাট হ্যাঁ এনতে নিতে পারবা, কারণ আমরা হেনতে কোনো কালার ইউজ করবো না, নিজেরা কালার দেয় নিবো এই যে এনতে পছন্দ মতো, ঠিক আছে। এই ক্লাসটা এখানে গ্রুপে দিয়ে দিতেছি।